কি রে মালতী, এখানে একা একা বসে আছিস? হ্যাঁ, আমি বাড়ি ছেড়ে চলে এসেছি। হ্যাঁ, সে কি, কেন? আমি শুধু একটু বিয়ে করতে চেয়েছি, সেইটা কি আমার অপরাধ? জানো জানো, তোমাকে ছাড়া আমার একদম ঘুম আসে না। প্রতিটা রাত আমি কত কষ্ট করে কাটাই। ও তাই জানো? হ্যাঁ, আমার মনে হয় এক্ষুনি তোমাকে বিয়ে করে নিয়ে চলে আসি আমার কাছে। হ্যাঁ, তাহলে করো না, আমারও তো খুব বিয়ে করতে ইচ্ছা করে। দাঁড়াও, আমি এক্ষুনি আমার বাবাকে বলছি তোমার সাথে আমার বিয়ে দিয়ে দিতে। আরে জানো জানো, শোনো। হ্যালো বাবা, পটলা আমার বয়ফ্রেন্ড, আমি ওর সাথে বিয়ে করব, আমাকে বিয়ে দাও। ও আমার জন্য খুব কষ্ট পাচ্ছে, আর আমিও। কি বললি? বাড়ি থেকে একদম বেরিয়ে যা, যে যা খুশি তাই কর। ঠিক আছে বাবা, তুমি আমাকে এত বড় অপমান করলে তো আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, গিয়ে পটলার সাথে আজকেই বিয়ে করে নেব। আরে হ্যাঁ হ্যাঁ, যা। হ্যালো পটলা, আমি বাড়ি ছেড়ে চলে এসেছি, তুমি এসে আমাকে বিয়ে করে নিয়ে যাও। আরে বিয়ে মানে? তুমি বাড়ি ছেড়ে কেন চলে আসলে? আমি কি আসতে বলেছি? যা শালা, কেস খেয়ে গেলাম তো। আগে ফোন সুইচ অফ করে দিই। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছো? হ্যালো, আপনি যেই নাম্বারে কল করছেন সেটি বর্তমানে বন্ধ আছে। কি, পটলা আমায় এইভাবে ধোকা দিল? আমি তো বাড়ি থেকে চলে আসলাম, এবার আমার কি হবে? এ তো খুবই দুঃখজনক ব্যাপার। তুই এখন যাবি কোথায়, থাকবি কোথায়, কি খাবি? আমি কিছু জানি না। আরে দেখো, পাগলি মেয়েটা কাঁদে। চুপ কর। তুই যদি আমাকে বিশ্বাস করিস তাহলে আমি তোকে বিয়ে করে নিয়ে যেতে পারি। তোকে একদম রানীর মতো করে রাখবো। শাড়ি কিনে দেবো, চুড়ি কিনে দেবো, গয়না কিনে দেবো, 3 বেলা বিরিয়ানি খাওয়াবো। হ্যাঁ সত্যি, তুমি আমাকে বিয়ে করবে? হ্যাঁ, তোকে দেখে বড্ড মায়া হচ্ছে রে, সেই জন্যই তো বলছি। দুনিয়াটা কত স্বার্থের, কাউকে বিশ্বাস করা যায় না। তুই আমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারিস। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাহলে আমাকে বিয়ে করে নিয়ে চলো। হ্যালো গুমলু, আরে আমি তোদের বৌদি পেয়ে গেছি, মন্দিরে বিয়ে করছি, এখনই চলে আয়। বর আগে বউকে মালা পরাও। আরে বস, পড়াচ্ছ না কেন? এত সময় নিলে পুরুত মাসে বাড়ি চলে যাবে, বিয়েটাই আর করা হবে না। গুবলু, আমার সমস্যাটা একটু বুঝে কথা বল। ও সরি সরি, ভুলে গেছিলাম, তোমার তো হাতই নেই। ঠিক আছে, তোমার হয়ে আমি পরিয়ে দিচ্ছি। এ নাও, পরিয়ে দিয়েছি। এবার সিঁদুর দান হবে। উফ, এ বেচারার তো হাতই নেই। আরে গুবলু, তাড়াহুড়ো করে সিঁদুরটা যেন পরিয়ে দিস না, ওটা আমিই পরাবো। এ নাও, অত কষ্ট করে তোমাকে আর সিঁদুর পরাতে হবে না, আমি পরিয়ে দিলাম। আরে অনর্থ, এটা কি ভুল করলে? আরে ওর হাত নেই তাই ওর হয়ে আমি পরিয়ে দিলাম, কোনো সমস্যা? আরে সমস্যা মানে, সিঁদুর যার বউ তাকেই পরাতে হয়। নাও, ও এখন তোমার বউ হয়ে গেছে, তোমরা দুজন স্বামী স্ত্রী। গবলু, তুই এটা কি করলি? বিয়ে করতে এসেছিলাম আমি, তুই আমার মুখের সামনে থেকে খাবার ছিনিয়ে নিলি। আরে তা তুমি সিঁদুর কিভাবে পরাতে? আরে আমি জানি না, আমি ঠিক কোনো না কোনো ব্যবস্থা করে নিতাম। তুই এ কি সর্বনাশ করে দিলি? আরে তুমি এটা কি সর্বনাশ করলে? কি ভুল করেছি? আমি কি কোনো মানুষ না? আমার ভিতরে কি সমস্যা? আমি জানতাম তুই ঠিক চালাকি করেই এই কাজটা করলি। তুই এই মতলবেই এখানে এসেছিস। আরে এর তো হাতই নেই, এ তোমাকে কাজ করে কিভাবে খাওয়াবে? সারা জীবন তোমাকেই ওকে কামাই করে খাওয়াতে হবে। আরে হ্যাঁ, ঠিক কথাই তো বলছো। ঠিক আছে, যেটা হয় ভালোর জন্যই হয়। তুমি একদম সঠিক কাজ করেছো, আমার জীবন বাঁচিয়েছো। কি, তোকে এত বড় প্রবলেম থেকে বাঁচিয়ে নিয়ে আসলাম আমি, আর তুই এখন ওর হয়ে গেলি? এই জন্যই বলে মেয়ে মানুষকে কোনোদিন বিশ্বাস করো না। তুই কি চাস আমি তোকে বিয়ে করে সারা জীবন ধরে তোর চাকরানি হয়ে থাকি? আমি তো তোকে বলেছিলাম শাড়ি দেবো, চুড়ি দেবো, গয়না দেবো। আরে ভাঙা হাত দিয়ে তুই নিজে খেতে পারিস না, ওকে কি দিবি? আমি দেবো সবকিছু, টাকার বিছানায় ঘুম পাড়িয়ে দেবো। চলো জানু, আমাদের বিয়ে হয়ে গেছে, এখন ফুল সজ্জা করতে হবে। চলো আমার প্রিয় স্বামী। আমার অভিশাপ গুবলু, তুই যাকে আজ আমার থেকে ছিনিয়ে নিলি, অন্য কেউ একদিন তোর থেকে তাকে ছিনিয়ে নেবে। এই কালু, এটা তোর বৌদি, এখনই বিয়ে করে আনলাম। যা গিয়ে ফুলসজ্জার খাট সাজা। আরে গুরু, আমি লাশ সাজাতে পারি, ওইসব খাট মাট সাজাতে পারি না। আরে আজকে আমার ফুলসজ্জা। হ্যাঁ, তো আমি কি করব? তুমি না পারলে বলো, ওটা আমি মানিয়ে দিচ্ছি। থাক থাক, খাট সাজাতে পারে না, ওটার বেলায় খুব আছে। আমার কোনো অসুবিধা নেই তোমার সাথে মানাতে, আমার তো তোমাকে ভালোই লেগেছে। আরে একদম টুকলিবাজি মেয়ে, সবাই মিলে এসব কি বলে যাচ্ছে? কোনো লজ্জা শরম নেই নাকি? বউ আমার, তুই কেন মানাবি? কেন গুবলু, তুই আমার বউকে ছিনিয়ে নিয়ে বিয়ে করলে দোষ নেই, আর ওরা একটু বললেই দোষ? আরে গুরু, নতুন বৌদির সাথে কি একটু মজা করারও অধিকার নেই? হ্যাঁ হ্যাঁ, সে তো ঠিক আছে। আমি বলছিলাম কি, আমার ঘরটা একটু সাফ সাফাই করে দে, একটু সাজিয়ে দে। আরে আবার সেই পিছন চালানো ফালতু কথা বললে। আমাকে কি এইসব কাজ করার জন্য রেখেছো? ফুলসজ্জা তোমার, তুমি নিজেই সাজিয়ে নাও না। আরে তোর গুরু একটা হুকুম করছে, তুই সেটা মানছিস না? আরে আমি তো তোমাকে গুরু বলেই মানি না। বাহ, কালু তো খুব সুন্দর কথা বলে, আমার তো কালুকে খুব ভালো লাগছে। তুমি শুধু শুধু সময় নষ্ট করছো, ততক্ষণে গিয়ে নিজের ঘরটা সাফ করে নাও। আমরা আছি তো, এখানে বৌদিকে খেয়াল রাখছি, বৌদির কোনো অসুবিধা হতে দেবো না।
ঠিক আছে, আমি 15 মিনিটের মধ্যে আসছি। শোন বচা, তুই এখানে আছিস বলে তোর বৌদিকে একা একা ছেড়ে যাচ্ছি। কালুর চক্কর খারাপ, যেন কোনো উল্টোপাল্টা কথা না বলে, কোনো খারাপ কিছু না করে। হ্যাঁ হ্যাঁ গুরু, কোনো টেনশন করতে হবে না, আমি দেখে রাখছি। আরে আমি কি খেয়াল রাখবো, আমি তো নিজেই চক্কর চালাবো। না, এই কালুকে কোনো বিশ্বাস নেই। এতক্ষণ ধরে কি গল্প করছে, যাই যে একটু শুনি তো। আরে তুমি এই গুবলুকে কি দেখে বিয়ে করলে? এত বড় পাগলামি কেউ করে? কিচ্ছু না ও আমার সামনে। আরে আমি তো এখনো ছোট, আমি তো এখনো অত বুঝি না। প্রথমে ওই হাত কাটা লোকের সাথে বিয়ে হচ্ছিল, তারপরে এ সিঁদুর পরিয়ে দিল, ব্যাস এর সাথে বিয়ে হয়ে গেল। জানো এই গুবলু কতবার আমার হাতে মার খেয়েছে? এমন এমন কাজ করে, জানে মেরে দিতে ইচ্ছা করে, কিন্তু ওই যে হাতে পায়ে পড়ে যাই, ক্ষমা চাই, তখন আর পারি না, দয়া করে ছেড়ে দিই। মনটা আমার আবার বিশাল বড় তো, সবার প্রতি খুব ভালোবাসা। এবার তো আমার মনে হচ্ছে ওর সাথে বিয়ে না হয়ে তোমার সাথে বিয়ে হলে আমি বেশি সুখী হতাম। হ্যাঁ, সব মেয়েরাই তাই বলে। আরে এটা কি হচ্ছে? এত কষ্ট করে একজনের সামনে থেকে ছিনিয়ে আনলাম, এখন আবার অন্যজন আমার থেকে ছিনিয়ে নিচ্ছে। আমার বউয়ের উপর কালুর কালো নজর পড়ে গেল। আরে গুরু, তোমার বিয়ের খুশিতে একটা নতুন বোম কিনে এনেছি। বিয়ে আমার, তোর মনে এত খুশি কেন? আরে তো কি হয়েছে, বৌদি তো আমাদের সবার। বলছি যে এই বোমটাকে একটু চেক করে দেখবে? কই দেখি তো কি বোম। ঠিক আছে, ফাটিয়ে চেক করে দেখি। দাঁড়াও দাঁড়াও, আমি আগে চলে যাই। আরে কি হলো? কোথায় গেল সবাই? আরে আমার বউ ঠিক আছে তো? কেউ কোনো খারাপ কিছু না করে দেয় আমার বউয়ের সাথে? এই কালু, আমার বউকে কোথায় রেখেছিস? আরে আমি কি জানি? কালু, মিথ্যা কথা বলবি না। তুই এতক্ষণ ধরে আমার বউকে আমার নামে উল্টোপাল্টা কথা বলছিলি, পটানোর চেষ্টা করছিলি, আমি সব দেখেছি। আরে গুরু, আবার আমার পিছন চালাচ্ছ? আমি বলছি না আমি কিছু জানি না। খুব ভালো লাগছে। আরে পচা, তোর কাছ থেকে এরমটা আশা করিনি। শেষমেশ তুইও ছাড়লি না। আর তুই এত বড় চরিত্রহীন মেয়ে, যখন যাকে পাচ্ছিস তখন তার সাথে লেগে পড়ছিস। আরে আমি কি করে জানবো? যখন ধোয়া হচ্ছিল ও আমার হাত ধরে টেনে এনেছে, আমি তো ভাবলাম এটা কালু। কি কালু? আরে না না, সরি সরি, মানে তুমি। আরে কান খুলে শুনে রাখ, এরপরে যদি এরকম কিছু হয়, আগে আমি নিজেকে গুলি মারবো, তারপরে তোদের সব কটাকে গুলি মেরে মেরে দেবো। আরে তুমি এখন এখান থেকে চলে যাও, আমার গুবলু শানি এখনই চলে আসবে। আরে পচা, তুই না একটু আগে ধরা পড়লি, আবার এখানে চলে এসেছিস? কেন, তোমার একারই কি সবকিছুর ইচ্ছে হয়? আমাদের কি কোনো কিছু নেই নাকি? আমি শুধু 2 মিনিট কথা বলবো, ততক্ষণ তুই কোনো একটা জায়গায় লুকিয়ে পড়। ঠিক আছে, আমি খাটের তলায় চলে যাচ্ছি। এই দেখ, প্রেম জমে পুরো ক্ষীর। কালিয়া, তুই 1 নম্বরের মেয়ে বাজ। আরে গুরু, তুমি আবার আমার পিছন জ্বালাচ্ছ। আরে আমরা বসে কথাই তো বলছি, অন্য কিছু তো করছি না। আরে আমার মতন এত হ্যান্ডসাম স্বামী থাকতে তুই এই কালু কুমড়ার সাথে কথা বলবি কেন? আরে তুমি আমাকে কালু কুমড়া বললে? এই কালুকে তো কোনোভাবে বাগে আনা যাচ্ছে না। আরে এ তো তোর কপালেই ছিল না, একে আমি পটিয়ে নিয়ে এসেছিলাম, তারপরে আমার মুখের সামনে থেকে তুই ছিনিয়ে নিয়েছিস। তুই তো ফ্রিতে পেয়েছিলি, ফ্রি পাওয়া জিনিস কোনোদিন টেকে? কালু, আমার বউকে ছেড়ে দে, না হলে কিন্তু আমি তোকে টিম থেকে বের করে দেবো। আরে আমি নিজেই বেরিয়ে যাবো তোমার এই ধ্বজা টিম থেকে। আমি আগেই ভেবে নিয়েছি, এসব গুন্ডামি ছেড়ে আমি দিন মজুরের কাজ করব। বিয়ে করে নিজের পরিবার বানাবো, বউ বাচ্চা নিয়ে সুখে শান্তিতে থাকবো। যা খুশি তাই কর, এখন শুধু আমার ঘরের থেকে বাইরে যা। এখানে শুধু এখন আমি আর আমার বউ থাকবো। আরে গুরু, চুপ করো, না হলে এখনই আমার পিছন জ্বলবে কিন্তু। আরে এটা পিছন নাকি গ্যাসের চুলা, বারবার জ্বলতেই থাকে? ভাগ এখান থেকে, না হলে কিন্তু গুলি করে দেবো। আরে গুরু, তুমি আমার পিছন জ্বালিয়েই দিলে, এই বেড এখনই জ্বলে যাবে। আমার ফুলসজ্জার খাটে কিরম করে আগুন জ্বলে গেল, এত সুন্দর করে সাজালাম। আরে বললাম না আমার পিছন চালিও না। আরে ওটা কে পালিয়ে গেল? যাও না, তাড়াতাড়ি 2 বালতি জল এনে আগুনটা নিভিয়ে দাও। আরে গুবলু, তুই আবার আমাকে হুকুম করছিস? আরে এরা কোথায় গেল? গুবলু, এই আগুন তোর খাটে লাগেনি, তোর জীবনে লেগেছে। তোর ফুলসজ্জার খাটে আগুন লেগেছে, তোর বউ কালু গুন্ডার সাথে ভেগেছে। কি হয়ে গেল গো?